নমস্কার সবাইকে। হালেলুয়া, জয় যিশু, জয় যিশু, হালেলুয়া সবাইকে। একটু সামনে আসুন, একটু সামনে গিয়ে সামনে থেকে দেখে আসুন। আমরা এসছি বাগুইয়াটি ভিআইপি এয়ারপোর্টের ওইদিকে, ওইখান থেকে এসছি। তো আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, যেরকম আমার সন্তান যেদিন ডেলিভারি সেই দিনই মারা গেছেন। আর প্রচণ্ড শয়তান শত্রুরা সব আমাকে ঘিরে ধরেছিল। যেমন আমার ফ্রেন্ড সার্কেলে এরকম ছিল যারা কোনো তান্ত্রিককে দিয়ে মানে যারা উপকার করে তাদেরকে ঘিরে মানে মেরে ফেলে তাদের ইচ্ছে পূরণ করাচ্ছিল। তো এরকম দুটো বন্ধু আমাদের এরকম পড়েছে তাদের কবলে। এবারে তারাই বন্ধু বান্ধব সবাইকে ওরকম করছিল। তো একদিন হঠাৎ আমার মিসেস তখন প্রেগনেন্ট, তখন একদিন হঠাৎ রাত্রিবেলা আমরা শুয়ে রয়েছি, ঘরের মধ্যে যেন শ্মশানে যেরকম লাশ পোড়ার গন্ধ সেরকম গন্ধ ভর্তি হয়ে গেল পুরো ঘরের মধ্যে। পরে শুনলাম যে আমারই একটা বন্ধু একটা তান্ত্রিককে ডেকে মরার মাথা দিয়ে সব বাড়ি বাড়ি ছুঁয়েছে, যাদের বাড়িতে ছুঁয়েছে তাদের বাড়িতে গেছিল। এবারে তার আগে আরেকটা বন্ধু এরকম করেছিল, তখন আমার বিয়ে হয়নি। তো আমার সন্তানটা হারিয়ে ফেলেছিলাম। তারপরে ডাক্তারের কাছে গেছিলাম, সেই ডাক্তারের মানে এরকম ঘটনা ঈশ্বরের, তখন আমরা যুক্ত ঈশ্বরের সঙ্গে। তো আমি শুনতে পেলাম যে আরেকটা বাচ্চাকে ডাক্তারটা মেরে দিয়েছে গলা টিপে। একটা ওষুধ টেস্ট করে বাচ্চাদের, সেই তার উপরে টেস্ট করতে গিয়ে আমি শুনে ফেলেছি, আমার ওয়াইফ শোনেনি। আমরা প্রথমে লাইনে যেতাম ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে গিয়ে আমরা প্রথম লাইন দেখিয়ে চলে আসতাম। তো সেদিন আমরা প্রথমেই গেছিলাম, কেউ জানতে পারেনি, কিন্তু আমরা ওই কম্পাউন্ডারের সঙ্গে আর ডাক্তারের কথা হচ্ছিল, আমি শুনে ফেলেছিলাম। তারপরে আমার সন্তানটা হারানোর পরে আমার ঘুম আসতো না রাতে, আমাকে ঘুমের ওষুধ খেতে হতো, মানে কাজে মন বসতো না। তারপরে আমি ফাদারের কাছে একটা প্রার্থনা নিই, ফাদার রাত্রিবেলা 10:30টায় দুদিন আমাকে প্রার্থনা দেয়। তারপর আমার হাতে অনেক আংটি ছিল জ্যোতিষী দেখিয়ে, সব খুলে ফেলে দিয়েছি। আর ওষুধও আমাকে ঘুমের ওষুধ না খেয়ে আমি ঘুমাই, আর আমার জ্যোতিষীর আংটিও আমি সব খুলে দিয়েছি। তার জন্য স্যারকে আর পবিত্র আত্মাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি চলে গেছিলাম প্রচন্ড শোকে, আমি মাথা ছিঁড়ে যাচ্ছিল, এত কিছু ঘটে চলছিল না আমার সঙ্গে, মানে আমি আর পাচ্ছিলাম না। আমি যেদিকে পারি সেই দিকে চলে যাচ্ছি, আমার কোনো হুঁশ ছিল না তখন, আমি একটা যখন আমি আর পাচ্ছি না হাঁটতে, আমি ট্রেনের টিকিটও কাটিনি, চলে যাচ্ছি, কেউ আমাকে আটকায়ও নি। কিন্তু আমি যে যেখানে আমার ডেস্টিনি, সেইখানে গিয়ে আমি যে একটা মাঠের মধ্যে শুয়ে পড়েছি, কিছু গরু চড়ছে, আমি কখন ঘুমিয়ে পড়েছি মাঠের মধ্যেই। তারপর হঠাৎ আবার ঘুম ভেঙেছে, তখন আমার বাড়ির কথা মনে পড়েছে, হ্যাঁ বাড়ি ফিরতে হবে আমাকে, এত দূর চলে এসেছি আমি। তখন আমি বাড়িতে কল করি, তারপরে ওখান থেকে আমার ওয়াইফ টাকা পাঠায় একটা দোকানে ফোনপের মাধ্যমে, সেখান থেকে আমি ফিরে আসতে পারি। তারপর স্যার আমাকে দুদিন প্রার্থনা দিয়েছিলেন, প্রার্থনাতে আমি অনেক সুস্থ। জয় যিশু, হালেলুয়া। ঈশ্বর পিতা পুত্র বলতে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, স্যারকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আমার হাজবেন্ড একদিন সকালবেলায় গাড়ি নিয়ে বেরালো কাজে যাব বলে বেরিয়ে গেছে। আমরা সবাই জানি যে খাবার যেমন নিয়ে যায় সেরকম টিফিন করে খাবার নিয়ে বেরিয়ে গেছে গাড়ি নিয়ে। তারপরে আমরা আমাদের মতো ঘরে কাজ করছি, হঠাৎ করে বেরিয়ে এসে দেখছি গাড়িটা সামনে রাখা, আর চাবিও রাখা, গাড়ির মধ্যে মোবাইলও রাখা, আর ও নেই। তখন আমরা এখানে ওখানে সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু ওকে কিছু কোথাও পাইনি। সঙ্গে স্যারকে ফোন করেছিলাম, স্যার প্রার্থনা দিল, দেওয়ার পর স্যার সর্বদা আমার সঙ্গে ছিল। হয়তো স্যার যদি না থাকতো আমি আর আমার শাশুড়ি মা মরেই যেতাম।
বেঁচে থাকতাম না। স্যার আমাকে অনেক অনেক সাহায্য করেছে, নিজের পরিবার পর্যন্ত আমাদেরকে স্যার পাশে ছিল, এবং আমাদের কনফারেন্সের সমস্ত দাদাভাই দিদিভাই সবাই প্রার্থনা করেছে। স্যার খালি বলতো তুমি ধৈর্য ধরো, নেগেটিভ চিন্তা ভাবনা করবে না, খালি স্যারকে ফোন করবে। স্যার কতবার আমাদেরকে ফোন করেছে, বারবার এসছে, প্রার্থনা দিচ্ছে, খালি স্যার এমনভাবে পরিষেবা মনে হয় কোনো বালক দেবে না, আমাদের যেমনভাবে দিয়েছে। 4 দিন পর 4 দিনের পর আমার ফোন আসে, তখন আমি স্যারকে বলি স্যার ফোন করেছে, সঙ্গে সঙ্গে বলেছি। স্যার আবার প্রার্থনা রেখেছে, শক্তিশালী প্রার্থনা দিয়েছে আমাকে। তো তারপরে স্যারকে আবার রাত্রে আর পারছি না, তখন বললো যে ট্রেনে উঠবো, টিকিট কেটেছি, কিন্তু তারপরেও ফোন আসছে না, যে টিকিট কেটেছে বললো ট্রেনে উঠে ফোন করব, তা ফোনও করছে না। আমি তখন স্যারকে রাত 12টার সময় মেসেজ করছি, স্যার কি হবে, আর আমি কোনো ফোনও দিচ্ছে না, খবরও দিচ্ছে না। তো স্যার আমাকে বলছে ধৈর্য ধরো, আর একটু ধৈর্য ধরো, আর একটু ধৈর্য ধরো। সকালবেলায় তারপর শক্তিশালী প্রার্থনা দেওয়ার পর তারপর দিন সকালবেলায় 4 দিনের দিন ও ফিরে এসছে। তারপরে স্যারকে জানালাম, এবং স্যারের প্রার্থনা দ্বারা, শক্তিশালী প্রার্থনা, স্যার প্রার্থনা করেছিল বলি ফিরে এসছে, নইলে আমি আমার হাজবেন্ডকে পেতাম না, আর এই জায়গায় আমার হাজবেন্ডকে একসঙ্গে দাঁড়াতেও পারতাম না। স্যার পাশে ছিল বলেই এটা সম্ভব হয়েছে, নইলে সম্ভব হতো না। তাই স্যারকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর পালক পেয়ে আমি ধন্য। আমাদের মিনিস্ট্রি সবার সাথে, সবার পাশে, রাত দিন 7 দিন 365 দিন। জয় যিশু, হালেলুয়া। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে ছাত্র আমরা অনলাইনে বা কনফারেন্সে শুনেছিলাম, সেই ছাত্র আজকে আমরা সামনে সামনে শুনলাম। এই যে দিদিভাই দেখতে পাচ্ছেন, এই দিদিভাই প্রেগনেন্ট হয়েছিলেন, গর্ভবতী হয়েছিলেন, তারপরে কিছু ভুলের কারণে তার গর্ভের সন্তানকে 9-10 মাস বহন করেছিলেন। যেদিন ডেলিভারি তাহার ডেট ছিল, সেই ডেলিভারির ডেটেই তার সন্তান মারা যায়, গর্ভেই মারা যায়। অত্যন্ত দুঃখজনক ঘটনা। ডেলিভারির দিনেই সন্তান মারা যায় ডাক্তারের বিলম্বের জন্য। ওই অবস্থায় একটা নারীর যে কত কষ্ট, সেই মা জানে যে সন্তানকে গর্ভে ধারণ করে কত কষ্ট, যন্ত্রণাটা সহ্য করে কত আনন্দ ছিল যে সন্তানের মুখ দেখবে। কিন্তু অপরতমের দিনার সেই সন্তানের মুখ দেখা হলো না। তারপরে এই পরিবারটাকে শয়তানে ধরে রাখে, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ডাউন হয়ে যায়। একটার পর একটা সমস্যা এই পরিবারে ঘিরে রেখে দিয়েছিল। এই পরিবার একদম ভেঙে পড়েছিল। আর আজ থেকে 1 মাস আগে আমি কলকাতার বেলেঘাটাতে প্রচার করতে গিয়েছিলাম। আর যখন এই দিদিভাই শুনলেন যে আমি বেলেঘাটাতে প্রচার করতে যাচ্ছি, তিনি সঙ্গে সঙ্গে বাবুঘাট থেকে গাড়ি রিজার্ভ করে আমার সঙ্গে দেখা করার জন্য ছুটে এলেন। আর গিয়ে যে ঘটনাগুলো বললেন, আমি তো শুনে অবাক হয়ে যাই। তার হাতে অনেক আংটি ছিল, তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা অ্যাস্ট্রোলজার জ্যোতিষবিদ্যার কাছ থেকে নিয়ে আংটি, যে আংটি আমাদের জীবন, যে পাথর আমাদের জীবন পরিবর্তন করতে পারে না। যখন শুনলাম যে তার প্রতিদিন ঘুমের ওষুধ খেতে হতো, তবেই তার ঘুম হতো, ঘুমের ওষুধ ছাড়া সে কোনোদিন ঘুমাতে পারতো না। তারপরে তার স্ত্রী এইরকম কষ্ট যন্ত্রণা, এই পরিবার একদম শেষে গিয়েছিল। আর যখন আমি শুনলাম যে ঘুমের ওষুধ প্রত্যেকদিন খেতে হয়, তার পরিবারে তন্ত্রমন্ত্রে হাতটা কাজ করে মৃত মানুষের মূর্তি নিয়ে তার পরিবারে ছড়ানো হতো, এবং তার পরিবার অনেক সমস্যার মধ্যে দিয়ে জীবনযাপন করত। আর যখন আমি এই সমস্ত ঘটনা করে শুনলাম, তখন আমি বললাম চিন্তা করতে হবে না, আজ থেকে আপনার পরিবারের দায়িত্ব আমি নিচ্ছি। আপনাকে আজ থেকে আর ঘুমের ওষুধ খেতে হবে না। আমি বলেছিলাম আমি 3 দিন প্রার্থনা দেবো, পরপর 3 দিন রাত 10:30টায় প্রার্থনা দেবো।
আমি দুদিন প্রার্থনা দিতে পেরেছি, তৃতীয় দিন প্রার্থনা দিতে পারেনি। ওই তৃতীয় দিনই শয়তান সুযোগ নিয়েছিল, ওই তৃতীয় দিনই শয়তান কাজ করেছিল। ওই দিন সকালে বেলা ঘর থেকে বেরিয়ে যায়, তারপরে সারাদিন চলে গেল, সন্ধ্যা চলে গেল, রাত চলে গেল, এই মানুষ ঘরে ফেরেনি। তারপরের দিন দুপুরবেলা আমাকে জানাই ওই দিদি ভাই যে স্যার আপনি প্রার্থনা দিয়েছিলেন, আমার স্বামী প্রথম রাত ভালো ঘুমিয়েছিল, ওষুধ ছাড়া ঘুমের ওষুধ ছাড়া ভালো ঘুমিয়েছিল। দ্বিতীয় দিনে প্রার্থনা দিয়েছিলেন, ঘুমের ওষুধ ছাড়া ভালো ঘুমিয়েছিল। বাট তৃতীয় দিন আমার স্বামী কোথায় চলে গেছে আর খুঁজে পাচ্ছি না। আমি বললাম আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, রিলেশন সার্কেল সব জায়গায় খোঁজ করো। সব জায়গায় খোঁজ করেছিল, কোথাও খুঁজে পাইনি। আর আমাকে জানালেন মঙ্গলবার দুপুরে। আমি বললাম দিদিভাই চিন্তা করতে হবে না, আমি যখন আপনার পরিবারের দায়িত্ব নিয়েছি তখন আমাদের মানুষটি দায়িত্ব নিয়ে কাজ করে। আর সেই জায়গায় আমি আমার গ্রুপকে 3টে কনফারেন্সকে জানালাম যে সবাই চলে এসে প্রার্থনা করা হবে। এই দিদিভাই তার এমনি সন্তান ডেলিভারির দিন মারা গেছে, তারপরে তার স্বামী চলে গেছে, কেঁদে 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 বিছানা স্বচ্ছ হয়ে গেছিল। আর মঙ্গলবার থেকে আমি প্রার্থনা শুরু করলাম আমার গ্রুপকে কনফারেন্সকে নিয়ে। মঙ্গলবার 3:50 প্রার্থনা করছি, বুধবার 3:50 প্রার্থনা করছি, বৃহস্পতিবার 3:50 প্রার্থনা করছি। 72 ঘন্টা কেটে গেছে, কোনো কুলকিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেছে, কোনো উত্তর পাওয়া যায়নি। ওই পরিবার মৃত্যুসজ্জার মধ্যে ভেঙে পড়েছিল। এমনি যে তার সন্তান নষ্ট হয়ে গেছে, তার উপরে যে অপারেশন হয়েছিল, তারপরে ব্লিডিং হতে শুরু করেছে। কত যন্ত্রণা প্রশ্ন গ্রহণ করছিল, 72 ঘন্টা করে উত্তর নেই। মঙ্গল বুধ বৃহস্পতিবার আমি প্রভুর কাছে বললাম, তখন আমি ডিউটি আওয়ার্সে ছিলাম, তখন আমি অফিসের মধ্যে ছিলাম। ডিউটি আওয়ার্সে খাওয়া দাওয়া বন্ধ করতে বলি চিন্তা করতে আমরা 72 ঘন্টা মঙ্গল বুধ বৃহস্পতিবার আমি প্রভুর সামনে চুক্তি করলাম ঈশ্বরের সাথে। কি চুক্তি? যে প্রভু আজকের এই পরিবার ভেঙে পড়েছে, 72 ঘন্টা হয়ে গেল, কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, কোনো ফল, কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমরা তৈরি করতে পারছি না, আর 24 ঘন্টা আমাদের বাজাতে সময় চাইছি। প্রভুর কাছে বলেছিলাম বৃহস্পতিবার বিকালবেলা, আর বলেছিলাম প্রভু শুক্রবার সন্ধ্যের মধ্যে উত্তর তোমাকে দিতে হবে, শুক্রবার সন্ধ্যের মধ্যে তোমাকে উত্তর দিতে হবে। যেখানে ওই সন্তান থাকুক না কেন, আমরা বিশ্বাস করি প্রার্থনার দ্বারা উত্তর পাবো। আমি অনুষ্ঠান শুরু করার আগে বলছিলাম না যে প্রার্থনার কতটা ক্ষমতা, প্রার্থনা কি করতে পারে, প্রার্থনা আমাদের জীবনকে কতটা মিরাক্কেল করতে পারে, প্রার্থনার দ্বারা আমাদের কি হতে পারে, কেন প্রার্থনা করবো তাহলে শুনে নিন প্রার্থনার মধ্যে কি ক্ষমতা আছে, প্রার্থনা কি করতে পারে, প্রার্থনা আমাদের জীবনকে কতটা মিরাক্কেল করতে পারে, তাহলে এই সাধ্যের মধ্যে দিয়ে শুনে নিন। 72 ঘন্টা কেটে গেল, উত্তর পাইনি। বৃহস্পতিবার দিন প্রভুর সঙ্গে চুক্তি করলাম যে প্রভু 24 ঘন্টা তোমার মতো সময় চাইছি, 24 ঘন্টার মধ্যে যদি উত্তর দাও ভালো, নাহলে লাগাতার আমাদের অনশন চলবে, লাগাতার প্রার্থনা চলবে, যতক্ষণ না উত্তর পাবো আমি থামবো না। কি ভাই মনে পড়ছে যারা আমার কনফারেন্সে লাইনে ছিলেন? যতক্ষণ উত্তর না পাবো থামবো না, যতক্ষণ ওই সন্তান ফিরে না আসবে আমি থামবো না। আমি থামার ছেলে নয়, যে কাজ আমি ধরে আমি থামি না বলে তোদের কাছে 24 ঘন্টা সময় চাইলাম। সময় শুক্রবার সন্ধ্যে পর্যন্ত সময় আছে ঈশ্বরের উত্তর দেওয়ার। আর শুক্রবার দুপুরবেলা ফোন করলেন যে আমি আছি হরিদ্বারে। 24 ঘন্টার মধ্যে ঈশ্বর উত্তর দিলেন। তারপরে হরিদ্বার আসছে, আবার বাড়ি ফিরবে। তারপরে এই পরিবার টেনশন করছে আবার কোথায় চলে যাবে, বাড়ি আসছে না। শুক্রবার কেটে গেল, শনিবার কেটে গেল, ফিরছে না। আমি বললাম চিন্তা করতে হবে না, দায়িত্ব তো আমি নিয়েছি। রাত 12টার সময় ফোন করেছে, বলছি স্যার কি হবে, চিন্তা করতে হবে না, দায়িত্বটা আমি নিয়েছি, আরেকটু ধৈর্য ধরুন, আরেকটু অপেক্ষা করুন। অবশেষে 96 ঘন্টা 4 দিন, 96 ঘন্টা 4 দিন, আর 4 দিনের দিন শনিবার দিন। শনিবার দিন শুধুমাত্র আমাদের প্রার্থনা চড়ে, শুধুমাত্র আমাদের লাগাতার প্রার্থনা চড়ে, শুধুমাত্র আমাদের কন্টিনিউ প্রার্থনা চড়ে ওই সন্তান শনিবার দিন দুপুরবেলা বাড়ি ফিরে আসে।
হালেলুয়া হালেলুয়া। যে সন্তানের কোনো খোঁজ খবর কেউ নিতে পারেনি, যে সন্তানের খবর পুলিশ পর্যন্ত খোঁজ খবর নিতে পারেনি, আজকে সেই সন্তান বিষ্ণুপদ হালদার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মল্লিকা সেই জায়গায় আমি যখন হাল ধরেছিলাম আর ঈশ্বর সেই প্রার্থনা শুনেছিলেন, ঈশ্বর সেই প্রার্থনা শুনেছিলেন। আর 96 ঘন্টা পরে সেই হারানো সন্তানকে ঈশ্বর ফিরিয়ে দিয়েছিলেন। সেই সন্তান কোথায় ছিলেন জানেন? শয়তানটাকে টেনে নিয়ে গেছে, দূর দূরান্ত টেনে নিয়ে গেছে, মাঠের মধ্যে দিয়ে টেনে নিয়ে গেছে, বন জঙ্গলের মধ্যে পড়েছিল, কিছু খাওয়া নেই 4 দিন ভোর, পেটে কোনো অন্ন যায়নি। শুধুমাত্র বিশ্বাস করি আমরা প্রার্থনা করেছিলাম বলে ওই সন্তান 4 দিন পরে ফিরে এসেছে। আমরা যদি প্রার্থনা না করতাম ওই সন্তানের কোনো খোঁজ খবর পাওয়া যেত না, হয়তো আজও পাওয়া যেত না। তবে সেই জায়গায় আরেকটি বার প্রমাণিত হলো, সে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ঈশ্বর অসম্ভবকে সম্ভব করতে পারে। জোরসে বলে হালেলুয়া হালেলুয়া। প্রভুর জন্য জোরসে করতালি হোক, প্রভুর জন্য জোরসে করতালি হোক। ধন্যবাদ। তাহলে শুনলেন তো প্রার্থনা করা কি হয়।